এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কতগুলো নিয়মকানুন পার করে এই রাস্তাতে পৌঁছেছি। তো চলো এই রাস্তা দিয়ে এবার পার হব। দেখতেই পাচ্ছ বাসের ব্রিজ আর নৌকা দেওয়া আছে, তলের মানে ভেতরে নৌকা দেওয়া আছে, তারপরে বাঁশ দেওয়া আছে। আমি আর মেয়ে প্রথমে একটু একটু করে হাঁটছিলাম। দেখতে পাচ্ছ আমার মেয়ে ভয় করছে আর হাঁটছে। তো ওকে বলছি যে তুমি তোমার দিদুনের হাতটা ধরে নাও, না হলে পড়ে যাবা। কিন্তু আমার কথা শুনছে না। দেখতে পাচ্ছ হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। এখানে যতবার আমরা হাঁটছি মানে যটা পা পড়ছে ততবার আওয়াজ হচ্ছে, বাসগুলো হিলছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। এর ওপর দিয়ে 4 চাক্কা, সাইকেল, বাইক সব কিছুই যাচ্ছে আসছে। তো আমরা এখন হাঁটছি তাই কিছু আসছে না, যদি আসে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এগিয়ে যাই। আমরা একদিন এসেছি তাই আমাদের কত অসুবিধা হচ্ছে, কত কথা বললাম তোমাদের সামনে। কিন্তু এখানে যারা থাকে তাদের কত কষ্ট হয় বলো তো। বর্ষার দিনে এখানে কিন্তু জল উঠে যায়। এই জলের ওপর দিয়ে, বাঁশের ওপর দিয়ে পা স্লিপ কাটলেও কোনো মানে ওদের মানে কি বলবো, দাঁড়িয়ে গেলে চলবে না, ওই রাস্তা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হবে, আর কোনো রাস্তা নেই। এই রাস্তাটা কি বলবো তোমাদেরকে, নদীর মানে পুরো একদম যখন ভরে যায় তখন এগুলো সব ডুবে যায়। এই ডুবে যাওয়া রাস্তার ওপর দিয়েই মানুষ যাতায়াত করে, কত কষ্ট বলো তো। আবার আমরা যেই গ্রামটায় যাচ্ছি সেই গ্রামে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, কোনো হসপিটাল নেই। এমার্জেন্সি কোনো যদি তোমার হয় তাহলে তোমাকে এই রাস্তা দিয়ে পার হয়ে আসতে হবে, তারপর জঙ্গিপুর হসপিটাল কিংবা তেঘড়ি হসপিটালে তুমি যেতে পারবে। কোনো রকম ব্যবস্থা নেই। এই রকম একটা গ্রামে বাস করে কত কত মানুষ। আগে তো এইদিকে বিদ্যুৎও ছিল না, এখন মানে হয়েছে। আর রাস্তাগুলো করে দিয়েছে, তোমাদেরকে চলো দেখাই। মানুষের যাতায়াতের রাস্তা করে দিয়েছে, ভোটের জন্য শুধু রাস্তাটা করে দিয়েছে। এত মানে কি বলবো, ভেতরে কোনো সাপোর্ট নেই, ওপরে কোনো রকম ঢালাই করে দিয়েছে, কোনো কোনো জায়গায় ভেঙে পড়েও গিয়েছে। ওই ভেঙে পড়ে গেছে, ওর ওপরে পিলার দিয়ে দিয়ে ওর উপর দিয়ে গাড়ি যাতায়াত করছে, মানুষও যাতায়াত করছে। তো চলো এই যে আমরা পার করে এলাম। আমি মধ্যেখানে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, বাইক যাচ্ছিলো, খুবই হিল ছিল, দিয়ে ভয় লাগছিল, ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। এই যে উঠছে সব, দেখতে পাচ্ছ এইগুলো একদম ধুলো ধুলো হয়ে আছে, পা ঢুকে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো বর্ষার সময় এগুলো কতটা কাদা হয়। কতগুলো রাস্তা এলাম, এবার এখানে আমাদের সবার যে মানুষ পিছু 20 টাকা করে লাগবে, তারপর এবার যাব। আর বাইক নিয়ে এলে 50 টাকা লাগবে। তো আমরা অটোতে উঠে গেছি, অটোতে উঠে আবার অটোটা চলছিল না, ধুলোতে একদম পুরো বসে গিয়েছিল। পেছন থেকে সব ধাক্কা মেরে অটোটাকে অবশেষে ওঠানো গেছে। তো চলো এবার যেই গ্রামে আমরা যাচ্ছি কত দূর তোমাদেরকে সব কিছু দেখাবো। এই যে রাস্তা, এই রাস্তার কথাই আমি বললাম, ভেতরে কোনো সাপোর্ট নেই। এই রাস্তাগুলো দেখছো ভালো আছে। তো চলো তোমাদেরকে আগে যে একটা মানে কত ভয়ানক রাস্তা আছে তোমাদেরকে দেখাই। এই রাস্তা দিয়ে অটো যাচ্ছে, এর মধ্যে যদি আর একটা অটো আসে তো যেতে কত কষ্ট। নিচে একদম পুরো মানে নিচটা পুরো ঢাল হয়ে আছে, একটু এদিক ওদিক হলে একদম উল্টে যাবে। অটো বলো, টোটো বলো, গাড়ি বলো, সব কিছুই। ওপরে কোনো রকম ঢালাই করে দিয়েছে আর ভেতর পুরো ফাঁকা। দিয়ে কী অবস্থা হয়েছে রাস্তার, এই যে বুঝতে পারছো, পুরো পিলার দেওয়া আছে আর ভেতর পুরো ফাঁপাল। বর্ষার সময় এখানে সব ধসে পড়ে গিয়েছে, দিয়ে এই পিলারের ওপর দিয়েই জীবনযাপন করছে বহু মানুষ। এই যে বাইকটা চলে গেল, অটোওয়ালা আমাদেরকে বলছে আপনারা বসে থাকেন, আমি ঠিক নিয়ে চলে যাব। কিন্তু আমাদের তো ভয় আছে জীবনের, তাই আমরা রিস্ক না নিয়ে নিচে নেমে গিয়েছি। এক এক করে এইভাবে সবাই মিলে পার হয়ে এলাম। তাহলে বুঝতে পারছো বর্ষার সময় এই রাস্তার উপরেও কিন্তু জল চলে আসে। তাহলে বুঝতে পারলে কত কষ্ট করে মানুষ এখানে জীবনযাপন করে। তো চলো আমরা এবার এগিয়ে যাই, যেখানে যাচ্ছি সেখানে। এই ফুটেজটা কিন্তু বাড়ি আসার সময় নিয়েছি, যাওয়ার সময় অত ফুটেজ নিতে পারিনি, তো এখানে যোগ করে দিয়েছি। একদম বাড়ি গিয়ে আমাদেরকে কী কী খেতে দিচ্ছে তখন তোমাদের সামনে আমি আবারও আসছি। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আমি এখান পর্যন্তই মানে দিলাম। তোমরা এর নেক্সট ভিডিওতে আবার দেখতে পাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।